মাদারীপুর শহরের খাগদি বাসস্ট্যান্ডের কাছে সড়কের পাশেই প্রতিদিন ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে সৃষ্টি হয়েছে ময়লার ভাগাড়। অথচ মাদারীপুর শরীয়তপুর মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। শহরের ময়লা একসঙ্গে এখানে জমানোতে ছড়াচ্ছে দুর্গন্ধ। একই চিত্র শহরের শিল্পকলা মিলনায়তনের সামনের সড়কেরও। প্রতিদিন শহরের বিভিন্ন বাসাবাড়ির ময়লা এনে স্তূপ করে রাখা হয় এখানে। এতে সড়কের পাশ দিয়ে দুর্গন্ধে চলাচল করাই কষ্টসাধ্য হয়ে উঠেছে পৌরবাসীর জন্য। এসব জমানো ময়লা পুড়িয়ে ফেলায় বাতাসের সঙ্গে বিষাক্ত ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ছে। এতে বাড়ছে রোগবালাই, নষ্ট হচ্ছে পরিবেশ। বাধ্য হয়ে ভোগান্তি নিয়েই বসবাস করছেন এলাকাবাসী। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর পৌরসভা। ১৫০ বছরের পুরনো পৌরসভায় গড়ে ওঠেনি ডাম্পিং স্টেশন। এজন্য পৌরসভার অব্যবস্থাপনাকেই দুষছেন ভুক্তভোগীরা। দেখুন, এখানে ময়লা ফেলা হচ্ছে যেখানে সেখানে, অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। আমাদের একটাই সরকারের নিকট অনুরোধ যে এ ধরনের ময়লা পরবর্তীতে না ফেলা হোক এবং নির্দিষ্ট একটা জাম্পিং স্থানে ফেলে সেটাকে ধ্বংস করে দেওয়া হোক। ঢাকা বরিশাল মহাসড়কের সদর উপজেলার বড়মেহের এলাকায় ৭ বছর ধরে ফেলা হয় নোংরা আবর্জনা। পাহাড় সমান উঁচু হয়েছে এই ময়লা। ৫ আগস্ট সরকার পতনের পর বাধার মুখে এই কার্যক্রম সরিয়ে নতুন করে ময়লা ফেলা হচ্ছে মহাসড়কের ডাসার উপজেলার পান্থাপাড়া এলাকায়। এছাড়া স্থানীয়দের বাধার মুখে ময়লা ফেলতে না পারায় পৌর শহরের বাসাবাড়ির সামনে স্তূপ করে রাখা হচ্ছে ময়লা। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌর শহরের বাসিন্দারা। সেই সঙ্গে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও চিন্তিত তারা। ২০ দিন যাবৎ বাসার সামনে আমাদের বাসার গেটে এই ময়লার স্তূপ আকারে হয়ে যায়। তা ২০ দিনের মতন হয়ে গেছে। হওয়ার পরে আমি জানাইছি, জানানোর পরের দিন আমার ওই মামলা ময়লা চলে গেছে ওখান থেকে। এরপরে থেকে আবার এই যে আজকে প্রায় ৫-৭ দিন একইভাবে সেই মামলা স্তূপ আকারে পড়ে রয়েছে। আমাদের দাবি এই ময়লা অতি সত্বর আমাদের এখান থেকে অপসারণ করা হোক। আমার দোকানের সামনে ওই ময়লা ফেলাইছে, ময়লার দুর্গন্ধে আমরা থাকতে পারি না। আমাকে দোকানের সামনে তো অতি তারা ময়লা সরানোর ব্যবস্থা করেন। একজন সাধারণ নাগরিক হিসেবে জোর দাবি জানাচ্ছি যেন অতি দ্রুত যেন এই ময়লা পরিষ্কার করে নগরবাসীকে সুস্থ একটি জীবন উপহার দেন। এই দুর্গন্ধ থেকে কারো কারো হচ্ছে যে অসুখ বিসুখ, ব্যাকটেরিয়াল, ভাইরাল বিভিন্ন ধরনের ইনফেকশন এগুলো অ্যাটাক হতে পারে এবং জ্বর, জারি ইত্যাদি হতে পারে। এবং এই ময়লাগুলি যদি হচ্ছে যে কোনো নদী, নালা বা ইত্যাদির মধ্যে যদি যায়, সেখানে যদি মানুষজন সেই সমস্ত পানি ব্যবহার করে অথবা সেই সমস্ত পানিতে নিজেরা গোসল করে, সেখানেও স্কিন ইনফেকশন হতে পারে। সার্বিকভাবে আমাদের এই ময়লাগুলোকে হচ্ছে একটা ডাম্পিং প্রসিডিউর আছে, সেই ডাম্পিং প্রসিডিউর যেগুলো আছে সেই প্রসিডিউর অনুযায়ী সব কিছু করার নিয়ম। আশা করি হচ্ছে ময়লা ঠিকমতো ডিসপোজাল হয়ে গেলে এইগুলো সমাধান মোটামুটি হয়ে যাবে বলে বিশ্বাস করি। পৌর প্রশাসক জানান, মহাসড়কের পাশে যে সকল স্থানে ময়লা ফেলা হতো সেই এলাকার মানুষেরা এখন ময়লা ফেলতে বাধা দিচ্ছে। ফলে শহরের ময়লা আবর্জনা নিয়ে তারা রয়েছেন বিপাকে। তবে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করছেন তারা। বর্জ্য ব্যবস্থাপনাটা নিয়েই আমরা একটু খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গিয়েছি। বেশ কিছুদিন হলো আমরা যেসব জায়গাগুলোতে ময়লাগুলো ফেলতাম ওই সব জায়গাগুলোতে এখন আর লোকজন ময়লা ফেলতে দিচ্ছে না। আমাদের গাড়ি, ময়লার গাড়ি নিয়ে যাওয়ার পরে ওখানে এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে আমাদেরকে হামলা করতেছে, আমাদের গাড়ি ভাঙচুর করতেছে, আমাদের শ্রমিকদেরকে মারধর করতেছে। যার কারণে আমরা বিভিন্ন জায়গায় ৪-৫টা জায়গায় আমরা ট্রাই করেছি। এলাকাবাসী আমাদেরকে কোনো ধরনের কোঅপারেট তো করছেই না, উল্টো আমাদেরকে হামলা করতেছে। তো এই জন্য বিগত কয়েকদিন হলো, ৪-৫ দিন হলো আমরা ময়লা নিষ্কাশন করতে পারছি না। তবে একটু আশার আলো আমরা পেয়েছি। আমরা অল্প একটু জায়গা এক জায়গায় পেয়েছি, সেখানে সাময়িকভাবে, এটা পার্মানেন্ট না, সাময়িকভাবে আমরা ওখানে কিছুদিন ফেলতে পারবো। মাস ২-৩ ফেলতে পারলে আমাদের যে নিজস্ব একটা জায়গা আছে, জেলা প্রশাসন থেকে আমাদেরকে ৫ একর ৩৩% জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই জায়গাটা নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে। যদিও মামলা চলতেছে, মামলা ছাড়াও অল্প কিছু জায়গায় ওখানে রয়েছে, সে কিন্তু রাস্তার ব্যবস্থা নাই। আমরা রাস্তার ব্যবস্থা করতেছি। রাস্তার ব্যবস্থাটা করা হলে আমরা আশা করছি ওখানে ফেলানো শুরু করতে পারবো। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভা ১৯৯১ সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় ২ লাখ মানুষের বসবাস। অঞ্চলটির ময়লা অপসারণে ১১১ জন পরিচ্ছন্নতা কর্মী, ৩০ জন ভ্যান ও ট্রাক চালক নিয়োজিত রয়েছে।